রমজান রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একদম রোজা সারাদিন রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়ে গেল, আল্লাহ পাকের নিকটে ওই দুর্গন্ধটা মেশকাম্বরের দাম থেকেও উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে সে পুরো কোরআনে 3 খণ্ডে 1 খণ্ডের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি সূরা ফাতিহা সূরা ইখলাস পড়েন, এরপর আল্লাহ বলছেন কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক দামি। এই জন্য আমরা রোজা অবস্থায় হাঁটতে বসতে উপর উঠতে আল্লাহ বলবো, উপর থেকে নিচে নামার জন্য নিচে নামার সময় সুবহানাল্লাহ বলবো, হাঁটতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, এরপর আমরা পাঁচটা দোয়া করবো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে এই ছোট ছোট দোয়া এগুলো যেগুলো বলতে মুখেও আটকে না, সহজ বাক্যে বলা যায়। এরপর আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি আমরা কোরআন তেলাওয়াত করব, কারণ আল্লাহ বলেন কোরআন এবং সিয়াম এই দুটো জিনিস, আল্লাহ বলেন কোরআন এবং সিয়াম এই দুটো জিনিস মানুষকে কাল কিয়ামতের মাঠে মানুষ যখন বিপদে পড়ে যাবে, এই কোরআন এবং সিয়াম মানুষকে একটা যে বরকত সুবহান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বাক্য করার কারণে এই কারণে হাঁটতে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়লে কেউ ইস্তেগফার পড়ে তার 5টা ফজিলত। কয়টা? 5টা ফজিলত। আপনাকে কখনো দুশ্চিন্তা টেনশন যখন পড়ে যাবেন, টাকা দরকার, এটা দরকার, সেটা দরকার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে তারপরে ছোট্ট একটা তাসবিহ আদায় করার কারণে আপনাকে আল্লাহ পাক অসংখ্য অনেক উপরে উঠাবে। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে আমরা অল্প আমাদের কথা না বলে আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এই ছোট ছোট বাক্যগুলো, ছোট ছোট লফজগুলো আমরা আদায় করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রোজ 24 মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত আজকের জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুহাদ্দিস মুহতারাম, দারসুল পাঠা মুরব্বিয়ান কিরাম, কচিকাঁচা মাসুম নিষ্পাপ শিশুরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সমস্ত প্রশংসা রবের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে সুস্থ দেহে সকলের আগে মসজিদে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, বিশ্ব সভার সভাপতি, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমাদের সামনে রমজান মাস চলে আসছে। সামনে আমাদের রমজান, আমরা কে কতটুকু রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা প্রত্যেকেই নিজে নিজে ভালো জানি, ঠিক না? রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল বলেছেন এই রমজান মাসটা এমন একটা মাস যে মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে মাসে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সওয়াব
দুইটা ফরজ ইবাদত করলে অন্য মাসে যে সওয়াব, একটা ফরজ ইবাদত যদি এই মাসে আমরা করে থাকি আল্লাহ পাক দিয়ে দিবেন সওয়াব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আপনি যদি ঈমান এবং সওয়াবের নিয়তে পরিপূর্ণ ঈমান নিয়ে আর সওয়াবের আশায় আমি আপনি যদি রোজা রাখি, আল্লাহ পাক আমার আপনার অতীতের সমস্ত গুনাহ মাফ করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলেন, কেউ বা একজন পবিত্র যে বা যারা রমজান রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যারা আছি আমরা সকলে গুনাহগার। কেউ কম গুনাহ করেছি, কেউ বেশি গুনাহ করেছি, আমরা সকলে কম বেশি গুনাহগার, ঠিক কিনা? রমজান মাস আমার আপনার জন্য আসতেছে। আমরা রমজান রোজা রাখলে যদি ঈমান এবং সওয়াবের নিয়তে আমরা রোজা রাখি, আল্লাহ নবী বলেন তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা একটা রমজান এমন একটা মাস, এমন একটা মাস যে মাসে আপনি যদি একটা নেক আমল করেন, অন্যান্য মাসে একটা নেক আমল করলে 10 গুণে বৃদ্ধি করে দেওয়া হয়, ঠিক কিনা? 10 থেকে 700 গুণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সওয়াব নিয়ে দান করবেন। সুবহানাল্লাহ। এমন সওয়াব দিবেন যেটা আমি আপনার কখনো কল্পনা করে নাই, কখনো আমরা কল্পনা করে নাই, চোখে দেখি নাই। কেউ কখনো এমন নিয়ামতের কথা আমাদেরকে কখনো বলে নাই। এমন নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিবেন যেটা আমি আপনি জীবনে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা এমন একটা রজনী, এমন একটা মাস, এই মাসের মধ্যে এমন একটা রজনী আছে যে রজনীটা হলো 1000 মাসের থেকে উত্তম। যে রজনীটা কেউ যদি পেয়ে যায়, সে যেন 1000 মাস ইবাদত করার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য যারা রোজা রাখতেন, তাদের জন্য রয়েছে দুইটা আনন্দ। কয়টা আনন্দ? দুইটা আনন্দ। একটা আনন্দ হলো যখন সে ইফতার করবে, ইফতারের সময়। আর একটা আনন্দ হলো যখন সে মারা যাবে, যখন সে মৃত্যুবরণ করবে, পরকালে আল্লাহকে দেখার আনন্দ। সুবহানাল্লাহ। দুইটা আনন্দ। কয়টা? দুইটা। একটা রোজাদারের দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আমি আপনি যখন মৃত্যুবরণ করব, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নিকাশ নেবেন। তখন যারা রোজাদার তাদের জন্য রয়েছে স্পেশাল একটা জিনিস, সেটা হলো আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ। এজন্য এই রমজান মাস আমরা রোজা রাখবো, আল্লাহকে সন্তুষ্ট করব। রমজান মাসে রোজা রাখার কারণে আমাদের প্রত্যেকের মুখের মধ্যে একটা থুতু জমে, ঠিক কিনা? লালা জমে না? রোজা রাখার পরে, রোজা রাখার কারণে একটা লালা, এই লালার মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় কিনা? আল্লাহ আমাদের বলেন লাখুলুকুস সাইমি লাখুলুকুল ফানিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। একদম রোজাদার সারাদিন রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়ে গেল, আল্লাহ পাকের নিকটে ওই দুর্গন্ধটা মেশকাম্বরের গ্রাম থেকেও উত্তম। সুবহানাল্লাহ। সারাদিন রোজা রাখার কারণে, পাকস্থলী খালি থাকার কারণে আমার আপনার মুখে একটা দুর্গন্ধ হয় কিনা? ওই দুর্গন্ধটা আপনার কাছে মেশকাম্বরের গ্রাম থেকে উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা রাখবো, রোজা রাখার জন্য চেষ্টা করবো। আমি আপনি যদি রোজা রাখি, তাহলে আমার আপনার জন্য বেহেশতে একটা
স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রায়হান দরজা। নাম কি? রায়হান দরজা। যে দরজা দিয়ে শুধু যারা রোজাদার তারাই ঢুকবে, যারা বেরোজগার তারা ঢুকতে পারবে না। যারা রোজাদার তারা ঢোকার পরে এই দরজাটাকে আবার বন্ধ করে দেওয়া হবে। আর স্পেশাল ভাবে যারা রোজাদার তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রায়হান নামক দরজা রেখে দিলেন। তাহলে আমি আপনি রোজা রাখবো, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো জান্নাতে, ঠিক কিনা? রায়হান নামক দরজা দিয়ে ঢুকতে পারবো, ঠিক কিনা? আমার আপনার আমল নামাকে আল্লাহ পাক অসংখ্য নেকি দিয়ে ভাগ করে দেবেন, ঠিক কিনা? সবগুলো বলে একটা রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। ভাইরা আমার, এজন্য রোজা রাখা দরকার। কারণ ভাইরা আমার, আমরা যদি রোজা রাখি, এই রোজা আর কোরআন আমাদের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। রোজা আর কোরআন দুটাই আমাদের জন্য সুপারিশ করবে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন দুটা জিনিস আছে, একটা হলো কোরআন আর একটা হলো সিয়াম। এই রোজা এবং কোরআন উভয়টা তার বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যখন আমি আপনি বিপদে পড়ে যাব, আমি আপনি কঠিন মুসিবতে পড়ে যাব, আমার আপনার সন্তানগুলো আমার আপনাকে পরিচয় দেবে না, আমার মা আমাকে ভুলে যাবে, আমার সন্তান আমাকে ভুলে যাবে। দুনিয়ার যে নেতাগুলোকে আমরা নেতা মনে করতাম তারাও ভুলে যাবে, সকলে আমাদেরকে ছেড়ে চলে যাবে। ওই মুহূর্তে কঠিন মুহূর্তে যেদিন ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, চিনবেও পরিচয় দেবে না। ওই কঠিন মুহূর্তে আল্লাহ বলবেন, ওই কঠিন মুহূর্তে কোরআন এবং রোজা ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন বলবে, আয় আল্লাহ তাআলা এই বান্দা রাত জেগে জেগে আর দিনের বেলায় আমাকে তেলাওয়াত করছে, আমাকে তেলাওয়াত করছে, এই কারণে আপনি এই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। খোদা বলবেন, আয় আল্লাহ তাআলা আপনার এই বান্দা, আপনার এই দাস কিছু খায় না, কিছু পান করে না, খাওয়ার ইচ্ছে ছিল, গভীর ক্ষুধার্ত ছিল, প্রচুর ক্ষুধার্ত ছিল, কিন্তু সে আপনার মনে খায় নাই। ও আল্লাহ, আপনি আপনার বান্দাকে মাফ করে দেন। রোজা এই বলে আমার আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার পবিত্র করার জন্য একটা যন্ত্র আছে, আছে কিনা? অন্তর পরিষ্কার করার একটা যন্ত্র আছে, সেটার নাম হলো জিকির। প্রত্যেকটা জিনিসে যখন পরিচিকা করে যায়, ওই পরিচিকা দূর করার জন্য একটা যন্ত্র আছে। আর আমার আপনার পুরো শরীরটাকে পরিষ্কার পবিত্র করার জন্য যন্ত্রের নাম হলো আসিয়াম, ঠিক না? ইবনে মাজাহ হাদিস, আল্লাহ বলেন লিকুল্লি শাইইন যাকাতু, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য, পরিশুদ্ধ করার জন্য একটা যন্ত্র আছে। আর আর জাসাদ যাকাতুল জাসাদ as-সাওম, এই পুরো শরীরটাকে পরিষ্কার করার জন্য, পরিশুদ্ধ করার জন্য যন্ত্রের নাম হলো রোজা। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকটা দিনে যেভাবে ময়লা করলে আমরা ধুয়ে এটা পরিষ্কার করি, আমাদের শরীরের মধ্যে তো অনেকগুলো ময়লা আছে না? এই ময়লা পরিষ্কার করার জন্য যন্ত্রের নাম কি? রোজা। এজন্য আমরা রোজা রাখবো। রোজার অসংখ্য গুরুত্ব ফজিলত আছে, এজন্য আমরা রোজা রাখবো। রোজা রাখলে বিভিন্ন খারাপ জিনিস, খারাপ কাজ আমাকে আপনাকে রোজা বিরত রাখবে, ঠিক কিনা? রোজা রাখতে কেউ জিনা করতে পারবে না, কারণ রোজা তাকে বাধা দেবে। রোজা রাখতে কেউ কাউকে গালি দিতে পারবে না, কারণ রোজা তাকে বাধা দেবে। রোজা রাখতে কেউ কারো বিপদ করতে পারবে না, কারণ এই রোজা তাকে বাধা দিবে। রোজা রাখলে কেউ কোনো জিনা করতে পারবে না, কারণ এই রোজা তাকে বাধা প্রদান করবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন আসসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, যুদ্ধের
যুদ্ধ একেবারে শত্রু থেকে বাঁচার জন্য তার ব্যবহার করে। আর আল্লাহ বলছেন এই রোজা হলো মানুষের গুনাহ থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যুদ্ধ একেবারে যুদ্ধের ময়দানে এক হাতে তলোয়ার আর হাতে ঢাল থাকে, থাকে কিনা? তলোয়ার দিয়ে মারবে আর ঢাল দিয়ে ঠেকাবে। চিন্তাত্র এই রোজাটা হলো আমার আপনার গুনাহ থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। কেউ যদি রোজা রাখে তার দ্বারা কখনো খারাপ কাজ হবে না, সে কখনো অন্যের বিপদ করবে না, সে কখনো চুরি করবে না, সে কখনো চুরি করতে মনস্থ করবে না, কারণ এই রোজা তাকে চুরি করতে বাধা দেবে, ঠিক না? এজন্য আল্লাহ বলছেন আসসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, ওয়া মিসলু হাসিনিন মিনান নার, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো রোজা। সবচেয়ে বড় মাধ্যম কি? রোজা। আপনি রোজা রাখলে আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, আর খারাপ কাজ না হলে জাহান্নামে আমরা যাব না। এই কারণে ভাইরা আমরা রোজা রাখবো। রোজা আসতেছে, রমজান মাস আসতেছে, আমরা রোজা রাখবো, আল্লাহ সন্তুষ্টি আমরা পাবো, আল্লাহ আমাদের উপর খুশি হবেন, আমাদের উপর রাজি হবেন, আমরা আল্লাহ সাক্ষাৎ পাবো, আল্লাহর সান্নিধ্য আমরা নৈকট্য লাভ করতে পারবো। তাহলে আমাদের রোজা রাখা দরকার আছে না নাই? আছে। আল্লাহ সাক্ষাৎ সবচেয়ে বড়। জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে, যত কিছু আছে, সব কিছু থেকে উত্তম নিয়ামত হলো আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। যখন জান্নাতীদেরকে সব নিয়ামত দেওয়া হবে, তারা বলবে আরো দরকার, আরো নতুন নতুন নিয়ামত দেওয়া হবে। যখন সব নিয়ামত দেওয়ার পরে যারা জান্নাতি তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নেওয়া হবে, আল্লাহ পাককে দেখানো হবে, তারা দুনিয়া এবং পরকালে যত নিয়ামত ভোগ করছে, জান্নাতে যত নিয়ামত ভোগ করছিল, সব নিয়ামত ভুলে আল্লাহকে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সব নিয়ামত থেকে, জান্নাতের সব নিয়ামত থেকে উত্তম নিয়ামত হলো আল্লাহর দিদার, ঠিক না? সব কিছু থেকে উত্তম কি? আল্লাহর দিদার। দিদার মানে আল্লাহকে দেখা। এজন্য যারা রোজাদার তাদের জন্য দুইটা আনন্দ, একটা ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো যখন পরকালে আমরা যাব। আল্লাহ পাক আমাদেরকে যখন পরকালে আমরা যাব, হিসাব নিকাশ করে যারা জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দেখা দিয়ে তাদেরকে ধন্য করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা রাখবো। এজন্য আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমু, যাদের সামনে রমজান মাস উপস্থিত হয়ে যাবে তার উচিত রোজা রাখা। যাদের সামনে রমজান মাস চলে আসবে তার উচিত রোজা রাখা। এজন্য আমরা রোজা রাখার চেষ্টা করব, কারণ এই রোজা আর কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে ধরে রেখে জান্নাতকে নিকটবর্তী করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানসামা ইয়াওমান ইত্তাকা ওয়াজহিন্না, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির জন্য নয়, দুনিয়ার কোন মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়, দুনিয়ার কোন মানুষের বাবা পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির অর্জনের জন্য নয়, শুধুমাত্র তার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ নবী বলেন তার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমাদের সমস্ত আমল, সমস্ত কিছু, আমার রোজা, হজ, যাকাত সব হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কোরআনে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআনে বলেন হে নবী আপনি বলেন নিশ্চয় ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবান, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি
কার জন্য? আল্লাহ। আল্লাহর জন্য, যিনি রব্বিল আলামিন, তামাম জগৎ সমূহের রব। ওই রবের নাম কি? আল্লাহ। আল্লাহ। ওই রবের নাম কি? আল্লাহ। আল্লাহ। ওই রব যাকে ধরে তাকে ছাড়েন না। ওই রব জালেমদেরকে ধরবেন, ওই রব ধরে এমন শাস্তি দিবেন, ওই রবের পাকড়া শাস্তি থেকে দুনিয়ার কোন জালেম বাঁচতে পারে নাই, পারবে না, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ পাক যেগুলো বলছেন সেগুলো করা লাগবে। আল্লাহকে খুশি করতে হলে রোজা রাখার দরকার আছে না নাই? এই রোজার মধ্যে অসংখ্য উপকার, এই রোজার মধ্যে অসংখ্য উপকার। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, তোমরা রোজা রাখো, রোজার মধ্যে কত উপকার তোমরা যদি জানো, তোমরা রোজা রাখো, রোজার মধ্যে উপকার আছে না নাই? রোজার মধ্যে উপকার আছে না নাই? বর্তমানে চিকিৎসা বিজ্ঞানী সকল চিকিৎসা বিজ্ঞানী, অধিকাংশ চিকিৎসা বিজ্ঞানী তারা ব্যাখ্যা করছে রোজা রাখলে অসংখ্য রোগের সেবা। সুবহানাল্লাহ। জার্মানি একটা ক্লিনিকের মধ্যে লেখা আছে, বাংলায় লেখা আছে রোজা রাখুন সুস্থ থাকুন, নিচে লেখা আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন রোজা রাখো সুস্থ থাকো। এই লেখা আছে জার্মানির একটা ক্লিনিকের মধ্যে। কোথায়? জার্মান। এটা কোন মুসলমান কান্ট্রি নয়, ওই মুসলমান কান্ট্রি নয়, একটা অমুসলিম কান্ট্রি। একটা ক্লিনিকের মধ্যে লেখা আছে রোজা রাখো সুস্থ থাকো, নিচে লেখা আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মানে হলো তারা গবেষণা করে দেখছে, তারা ব্যাখ্যা বিশ্লেষণ রিসার্চ করে দেখছে আসলে ঠিক রোজা রাখলে অসংখ্য রোগের উপকার, অসংখ্য রোগের সেবা, অসংখ্য রোগের মুক্তি দিবে। আমি কয়েকটা রোগের নাম বলবো, এগুলো আমার কথা না, তারা চিকিৎসা বিজ্ঞানে তারা রিসার্চ করে দেখলাম রোজা রাখলে এই রোগগুলো, এই যে রোগগুলোর কথা বলবো, রোজা রাখলে ইনশাআল্লাহ আপনার আমার ভিতরে যদি রোগগুলো থেকে থাকে সেবা হয়ে যাবে। ঠিক কিনা? কারণ আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলছেন তোমরা রোজা রাখো সুস্থ থাকো। মুসনাদে আহমদের হাদিস, মুসনাদে আহমদ পৃথিবীর বুকে যতগুলো হাদিসের গ্রন্থ আছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রন্থের নাম হলো মুসনাদে আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই হাদিসের গ্রন্থখানা সংগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ এবং তাবরান, এরপরে নাইম, আবু নাইম, এই তিনটা কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে সুমু তাসিহু, রোজা রাখুন সুস্থ থাকুন। সুবহানাল্লাহ। এই হাদিসের উপর গবেষণা করেন যারা চিকিৎসা বিজ্ঞানে, তারা গবেষণা শুরু করে দিল। আল্লাহ নবী 1442 বছর আগে বলে গেলেন রোজা রাখুন সুস্থ থাকুন। তারা এই হাদিসের উপর গবেষণা করতে করতে অসংখ্য রোগের সেবা তারা পেয়ে গেল। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা রোগ মানে আপনাদেরকে বলি, জৈব মানুষের শরীরের ভিতরে কিছু বিষাক্ত টক্সিন আছে, এই রোজা রাখার কারণে এই টক্সিন গুলো মরে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার নামক রোগ, দুরন্ত ব্যাধিও রোজার কারণে সেবা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে অনেক মানুষের ওজন মেদ বাড়ে না, বডি বেড়ে যায়। চিকিৎসা বিজ্ঞানী যারা তারা ব্যাখ্যা করে পেলে রোজা রাখলে মানুষের মেদ কমে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা রোগ, সেটা হলো রোজা রাখার কারণে আমার আপনার যে হজম শক্তি, অনেক মানুষের হজম শক্তি নাই, খাইলে হজম হয় না, খেতে পারে না। কারণ খাওয়ার পরে হজম হলে তো পেটে ক্ষুধা লাগবে নাকি? হজম না হলে তো ক্ষুধা লাগবে না। তো অনেক মানুষের হজম শক্তি কম, এই রোজা রাখলে আপনার আমার হজম শক্তি বৃদ্ধি পায়। এরপরে অনেক মানুষের চামড়ার মধ্যে রোগ, চর্ম রোগ, তাকে আমরা বলি অসংখ্য রোগ আছে না, চুলকানি, এগুলো রোজা রাখার কারণে চুলকানি সহ অসংখ্য রোগের সেবা রোজার মধ্যে রয়েছে। এরপরে বাত রোগ, রোজা রাখলে বাত রোগ আরোগ্য হয়, রোজা রাখলে বাত রোগ সুস্থ হয়। বিজ্ঞানীরা বলছেন
আমেরিকার এক চিকিৎসক ডক্টর ম্যাক ভাগম তিনি বলছেন রোজার কারণে মানুষের পাত্র সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কোন দেশের বিজ্ঞানী? আমেরিকা। কোন দেশের? আমেরিকা। এই আয়াত নিয়ে সুরু তাফসীর ও এই আয়াত নিয়ে ব্যাখ্যা করে তিনি বের করলেন রোজা রাখার কারণে পাত্র সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর রোজা রাখার কারণে ডায়াবেটিস রোগ সুস্থ হয়। কি রোগ? ডায়াবেটিস। বর্তমানে তাকে বলা হয় সকল রোগের মূল। সকল রোগের মূল কি? ডায়াবেটিস। যে ব্যক্তি ডায়াবেটিস, আল্লাহ মাফ করো, আমাদেরকে মাফ করো, বলুন আমিন। ডায়াবেটিস শরীরে যদি কমাতে কাটা যায় তাহলে এই কাটা শুকাতে অনেক দেরি হয়ে যায়। অতএব এই কাটাকে কেন কমিয়ে ধরে যে জায়গায় কাটা গেছে অতএব অঙ্গ কিডনিও ধরা লাগে, তাই কি না? এই কারণে রোজা রাখবেন, ডায়াবেটিস হবে না, ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাবেন। এরপরে রোজা রাখলে রক্ত স্বল্পতা, অনেকে রক্ত কমে যায়, রোজা রাখার কারণে রক্ত বাড়ে। সুবহানাল্লাহ। রক্ত স্বল্পতা এবং রক্ত শূন্যতা এই রোজা রাখার কারণে রক্ত স্বল্পতা যে রোগটা মাফ করে দেয়, এটাও আরোগ্য হয়ে যায়, সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে রোজা রাখার কারণে আমাদের যে হায়াত সেটা আস্তে আস্তে কমে। মানে হলো হায়াত আস্তে আস্তে কমে, সেটা হলো রোজা রাখার কারণে রোজার যে বৈজ্ঞানিক চিকিৎসকের যে গবেষণা সেটা হলো মানুষ আস্তে আস্তে বৃদ্ধ হয়, আস্তে আস্তে বৃদ্ধ হয়। তার শরীরে শক্তি, শরীরের মধ্যে বল শক্তি থাকে রোজা রাখার কারণে। কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমরা সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখো। এক সপ্তাহ সমান 7 দিন, 7 দিনে আপনি 5 দিন খাইলেন, 2 দিন উপবাস থাকলেন। এই 2 দিন উপবাস থাকার কারণে আপনার যে পাকস্থলী সেটা একটু বিশ্রাম নিল, একটু রেস্ট নিল। রেস্ট নেওয়ার কারণে আপনার পরবর্তীর ক্ষেত্রে আরেকটু ভালো লাগবে। আমি উদাহরণ দিচ্ছি, যে জমির মধ্যে 3 সিজনে ধান করা হয় ওই জমির মধ্যে ধান বেশি হয় নাকি যে জমির মধ্যে 1 সিজন করে বর্তমান সিজনে গ্যাস আবার পরের সিজনে ধান করছে ওই জমির মধ্যে ধান বেশি হয়? বলেন তো কখন বেশি হয়? 2 সিজনে বেশি হয়। কারণ এই জমিটা একবার করার কারণে আরেকবার গ্যাস দেওয়ার কারণে একটু শক্তি পাইছে, শক্তি পাইছে না? একটু শক্তি পাইছে, বল পাইছে, জমির যে উর্বরতা সেটা একটু বাড়ছে, বেড়ে উঠছে, শক্তি পাইছে। এজন্য পরবর্তী যেটা লাগাবেন সেটা ভালোভাবে হবে। ঠিক তন্ত্র আমি আপনি যদি সপ্তাহে 5 দিন খাবো, 2 দিন উপবাস থাকবো, আর আলহামদুলিল্লাহ আমার তো সামনে তো রমজানে আসতেছে, আমরা যদি রমজানে 11 মাস খাই আর 1 মাস ভালোভাবে রোজা রাখি, আমাদের শরীরে যে টক্সিন গুলো, যে খারাপ জৈব শরীরের মধ্যে যে লুকায়িত খারাপ যে রক্তগুলো, রক্তের কণিকাগুলো, এরপরে বিভিন্ন টক্সিন গুলো, সেগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে। এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন বাড়বে। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন সুমু তাসিম, রোজা রাখো, সুস্থ থাকো। এরপরে এগুলো অসংখ্য রোগের সেবা আল্লাহ পাক এই রোজার মধ্যে রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেন ওয়ান্তাসিমু ওয়ান্তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়ান্তাসুমু, তোমরা রোজা রাখো, তোমরা যদি রোজা রাখো, খায়রুল লাকুম, এই রোজার মধ্যে উপকার আছে, রোজার মধ্যে উপকার আছে, এই রোজার মধ্যে উপকার আছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে করে দিলেন। ঠিক কি না? এজন্য যে বলল আপনি এই করে অসংখ্য রোগের সেবা রোজার মধ্যে, রোজার রাখার কারণে অসংখ্য রোগের সেবা, অসংখ্য রোগের ওষুধ এই রোজাটা। সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা রাখবো, না হয় কালকে আমাদের মাঠে আল্লাহ আমাদের কঠিন শাস্তি দিবেন। যেভাবে রোজা রাখার কারণে কঠিন বড় বড় নিয়ামত দিবেন, ঠিক রোজা না রাখার কারণে কঠিন শাস্তিও আছে না নাই? আছে। এই কারণে আমরা রোজা রাখবো, আল্লাহ পাকের নিয়ামত পাবো। আর রোজা না রাখলে আল্লাহ পাক আমাদের জন্য, আপনার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এরপরে অসংখ্য বললাম এই রোজার মধ্যে জাগতিক উপকার আছে। আমরা যে সারাদিন খালি পেটে থাকার পরে ইফতার করি, সারাদিন খালি পেটে থাকার কারণে আমরা যে ইফতার করি, ওই ইফতারটাও যারা বিজ্ঞানী তারা গবেষণা করছেন, ওই সময় যে আমরা ইফতার করি, যে
যে জিনিসগুলো খায় ওই ইফতারের সময় পুষ্টিকর খাওয়ার পুষ্টিকর ফলমূল পুষ্টিকর জিনিস খাওয়ার জন্য বলছেন। কারণ ওই সময় সারাদিন উপবাস থাকার কারণে শরীরের কিছু শক্তির কম ঘাটতি, ও ঘাটতিটা পুষ্টিকর খাওয়ার মাধ্যমে পূরণ হয়ে যায়। এরপর আমাদের তারাবি, সেটাও যারা বিকেলে তারা গবেষণা করছেন, তারাবি করার কারণে উঠা বসার কারণে আমার আপনার মেরুদণ্ডটা ঠিক থাকে। উঠা বসার কারণে আমার আপনার মেরুদণ্ড সেটা ঠিক থাকে। এজন্য আল্লাহ নবী বলেছেন সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ থাকো। আল্লাহ পাকে বলেছেন তোমরা রোজা রাখো, কারণ রোজার মধ্যে কল্যাণ, রোজার মধ্যে কল্যাণ নিহিত। এজন্য আমরা রোজা রাখবো। রমজান মাস আসতেছে, আমরা প্রস্তুতি নেব। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি আমরা কোরআন তেলাওয়াত করব। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা যে যে সূরাগুলো পারি সেগুলো বারবার পড়বো। আমরা তাসবিহ পড়বো, আমরা তাহলিল পড়বো, আমরা তাকবীর সেগুলো দিব। পারবো না? যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তাদের জন্য আমি সহজ কিছু নিয়ম বলে দিচ্ছি। আল্লাহ বলছেন কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে সেই পুরো কোরআনে 3 খণ্ডে 1 খণ্ডের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি সূরা ফাতিহা সূরা ইখলাস পড়েন, এরপর আল্লাহ বলছেন কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কয়বার? 10 বার। একটা সূরা ইখলাসের মধ্যে আয়াত আছে 4টা, 4 দশে 40, এই 40টা আয়াত কতক্ষণ লাগবে? অল্প কতক্ষণ লাগবে? এই 40টা আয়াত পড়লে মানে 10 বার সূরা ইখলাস পড়লে আমার আপনার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আমরা সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রমজানে রোজা রাখা অবস্থায় আমরা এই আমলগুলো করব। ছোটখাটো আমল। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহ নবী বলেন দুটা বাক্য আছে যে বাক্যগুলো মানুষের মুখ দিয়ে উচ্চারণ করতে একবারে সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী, আর এই দুটা বাক্য আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ নবী এরপর বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটা বাক্য, এই দুটি বাক্য আল্লাহ পাকের কাছে অত্যধিক প্রিয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলতে কি ছোট লাগছে? বড় কষ্ট হয়েছে? কিন্তু দুটা বাক্য আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক দাম, অনেক দামি। এজন্য আমরা রোজা অবস্থায় হাঁটতে বসতে উপর উঠতে আমরা হলো বলবো, উপর থেকে নিচে নামার জন্য নিচে নামার সময় সুবহানাল্লাহ বলবো, হাঁটতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো। এরপর আমরা মাস্ত দোয়া করবো, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে এই ছোট ছোট দোয়া যেগুলো বলতে মুখেও আটকে না, সহজ বাক্যে বলা যায়। এরপর আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি আমরা কোরআন তেলাওয়াত করব, কারণ আল্লাহ বলেন কোরআন এবং সিয়াম এই দুটা জিনিস, আল্লাহ বলেন কোরআন এবং সিয়াম এই দুটা জিনিস মানুষকে কাল কিয়ামতের মাঠে মানুষ যখন বিপদে পড়ে যাবে, এই কোরআন এবং সিয়াম মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ আমাদের আপনার এই বান্দা কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ আপনাকে মাফ করে দেন। আল্লাহ আপনার এই বান্দা না খেয়ে স্ত্রী সহবাস না করে সারাদিন রোজা রাখছিল, রোজা রেখেছিল, আপনি তাকে মাফ করে দেন। আমরা কি পারবো না? ইনশাআল্লাহ আমরা রোজার যে হক, পরিপূর্ণ হক আদায় করে আমরা রোজা রাখার চেষ্টা করবো। আমরা রোজার দিনে কারো জীবন করবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, আমরা কারো পরন্ত করবো না। নিজে কিভাবে আল্লাহ নৈকট্য লাভ করা যায় ওই পদ্ধতি আমরা খুঁজবো, ঠিক কিনা? কারণ একজন মুমিনের একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ সন্তুষ্টি। সকল কাজ কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি। মানুষ দেখার জন্য কোনো কাজ করলে ওই কাজের মধ্যে কখনো বরকত নাই, বরং মানুষ দেখার জন্য কাজ করলে এটা হলো শিরকে আসফার, ছোট শিরক। এজন্য রিয়া, মানুষ দেখানোর জন্য কোনো আমল করা যাবে না। আমাদের যাবতীয় সব আমল কার জন্য হবে? আল্লাহর জন্য। এজন্য আমাদের রোজা এটা কার জন্য হবে? আল্লাহর জন্য। আমাদের সব কিছু সেটা কার জন্য?
আল্লাহর জন্য। আমাদের নামাজ, আমাদের কারোর সাথে কথা বলা, কাউকে 1 টাকা দান করা, মসজিদ মাদ্রাসায় 1 টাকা দান করা, সাদকা করা, কারোর সাথে ভালো আচরণ, ভালো কথাবার্তা বলা, কাউকে খুশি করা, সব কিছু একজনের সন্তোষের জন্য। তিনি কে? আল্লাহ। তিনি আমার আপনার রব। ওই আল্লাহর জন্য আমাদের সব কিছু আমরা বিলীন করে দেব। আল্লাহর জন্য আমরা মরতে চাই, আল্লাহর জন্য আমরা বাঁচতে চাই, আল্লাহর জন্য আমরা একজনকে ভালোবাসবো, আল্লাহর জন্য আমরা একজনকে ঘৃণা করবো। এজন্য মান আহাব্বা লিল্লাহ ওয়া আবাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান সদকা করে, আবার আল্লাহর জন্য কাউকে দান সদকা করে না, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা সেই সময় পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এজন্য আমরা দুনিয়াতে কোনো নেতাকে খুশি করার জন্য আমরা নামাজ পড়বো না। দুনিয়াতে কোনো নেতাকে খুশি করার জন্য আমরা নামাজ পড়বো না। দুনিয়াতে কোনো নেতা তার প্রজার ভোট পাওয়ার জন্য নামাজ পড়া যাবে না। আসলে এরকম ইলেকশন যখন আসে তখন নেতায় নামাজ পড়ে যাতে করে প্রজারা দেখে আমার নেতা তো নামাজই, তাকে আমি ভোট দিই, এমন করা যাবে না। আমাদের সব কিছু খাওয়া দাওয়া, উঠা বসা, ঘুম, সব কিছু একজনের জন্য। তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর জন্য আমাদের সব কিছু, আমাদের সব কার্যক্রম, সব কিছু হবে কার্যক্রম আল্লাহর জন্য। আর ওই আল্লাহ পাকে আমাদেরকে বিধান দিলেন, সিয়াম, রমাদান মাস আসতেছে, আমরা প্রস্তুতি নিব, আমরা প্রস্তুতি গ্রহণ করব, আমরা সব কিছু প্রস্তুতি নিয়ে আমরা রমজান মাসে রোজাগুলো পরিপূর্ণ আল্লাহর জন্য আদায় করবো। পারবো কিনা? ইনশাআল্লাহ। আর হাঁটতে উঠতে বসতে সব সময় আমরা ছোট ছোট তাকবীর, তাহলিল, তাহমিদ এই বাক্যগুলো আমরা তেলাওয়াত করব। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছোট ছোট বাক্যগুলো আমরা পড়ার চেষ্টা করব। আপনি অবাক হয়ে যাবেন। এই ঘটনাগুলো শেষ করে দিচ্ছি। ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল তৎকালীন সময়ে যোগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক শহর থেকে আরেক শহরে, এক দেশ থেকে আরেক দেশে, এক স্থান থেকে আরেক স্থানে, শীতে গরমে সব সময় তিনি ভ্রমণ করে বেড়াতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, তো তিনি একবার একটা মসজিদের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে সেখানে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে রাত হয়ে গেল, এসব নামাজ শেষে তিনি রাত হয়ে গেল। তিনি বললেন, মসজিদের যে খাদেম তাকে বললেন, আমি আজকে রাতটা মসজিদে থাকি, কারণ আমি তো ফজরের মুসল্লি, ফজর নামাজ পড়ে একবারে বের হয়ে যাব। খাদেম বলল, না, মসজিদে থাকার জায়গা নয়। ওই খাদেমে কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারেন নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই খাদেম মসজিদ থেকে বের করে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বলও বের হয়ে গেলেন। তো বের হয়ে যখন গেলেন তখন দেখলেন ওই একটা জায়গার মধ্যে মিটমিট করে আলো জ্বলে। কি জ্বলে? আলো জ্বলে। তখন তিনি শীতের রাত, শীতের রজনী, ইমাম একজন ইমাম বয়স্ক হয়ে গেলেন, একটু শীত ভাব, তিনি ওই আলোর নিকটে গেলেন। যাওয়ার পরে ওই আলোতে একজন যুবক রুটি বানিয়ে রুটি বিক্রি করতেছে ওই আলো দিয়ে। তখন তিনি যুবককে বললেন, ও যুবক, তুমি যদি কোনো আপত্তি না করো তাহলে আমি ওই আলোর পাশে বসে বসে আমি একটু কিতাব পড়বো আর আলো থেকে কিছু আমি তাপ নেবো, তোমার কোনো আপত্তি আছে কিনা? ওই যুবক বললো, আল্লাহ আমার কোনো আপত্তি নাই, আপনি খুব আপনি গ্রহণ করতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের কথা শুনে তিনি আলু পড়তে লাগলেন আর তাদের কিতাব, হাদিসের কিতাব পড়তে লাগলেন। তো একটা জিনিস খেয়াল করলেন, ওই যুবক রুটি যখন বানায়, রুটি যখন বিক্রি করে, টাকা যখন ক্যাশে নেয়, প্রত্যেকটা বারে আস্তাগফিরুল্লাহ পড়ে। আস্তাগফিরুল্লাহ কি বলে? আস্তাগফিরুল্লাহ। যখন রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন এটা গোল করতেছে আস্তাগফিরুল্লাহ। যারা ক্রেতা তাদেরকে বিক্রি করে টাকা দিয়েছে, ক্যাশে ঢুকেছে, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এটা ফলো করলেন। কি এই যুবক প্রত্যেকটা বারে আস্তাগফিরুল্লাহ বলে। তখন এই যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, এর মানে কি? তখন এই যুবক বললেন, ও আমার হুজুর, এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে
আমি জীবনে যত দোয়া করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত দোয়া কবুল করলেন, সুবহানাল্লাহ। তবে ও হুজুর, একটা দোয়া আল্লাহ পাক আমার কবুল করেন নাই, সবগুলো দোয়া কবুল হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে ওই যুবক বলতেছে একটা দোয়া কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তো হতভম্ব হয়ে গেলেন। আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? হাত তুলে কবুল। যুবক বলল নাআম, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, হাত তুললে দোয়া কবুল হয়ে যায়। তবে দুঃখের ব্যাপার হলো জীবনে একটা দোয়া করতেছি, বারবার করতেছি, আদরে দোয়া কবুল হয় নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের কতগুলো জানার আগে বেড়ে গেল, কি সব দোয়া কবুল হয়ে গেল, একটা দোয়া কবুল হয় না, দোয়া কি? এই যুবক তুমি বলো কি দোয়া? এই যুবক বলল আমি শুনলাম এই জামানার একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস আছে, যিনি এই জামানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। ওই মুহাদ্দিসের কথা আমি শুনলাম, ওই মুহাদ্দিসকে দেখার জন্য আমি সব আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই মুহাদ্দিসকে আপনি আমাকে দেখান। কারণ একটা রাজ্য তো কম ছোট নয়, ঠিক কিনা? বাংলাদেশ থেকে দক্ষিণ ইরাকের বাংলাদেশ শহরগুলো অসংখ্য অনেক অনেক বড়। তো যুবক করতেছে এই জামানার একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, ওনার নাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে আমি খুঁজতেছি, ওনার সাথে দেখা করবো আর ওনার কোথাও সুন্নত দেব। ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে, টপটপ করে পানি পড়ে, আর বলতেছেন ও যুবক, তুমি জীবনে যত দোয়া করেছো সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, আর আল্লাহ পাক আজকে ওই দোয়াটাও কবুল করে দিল, সুবহানাল্লাহ। আনা আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুত তাহার, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল। তখন এই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে চুমু দেন, আর ইমাম আহমদ ইবনে হাম্বল কানে কান্না করে, যুবকের কান্না করে, সুবহানাল্লাহ। একটা যে বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই বাক্য করার কারণে এই কারণে হাঁটতে উঠতে বলতে আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়লে কেউ ইস্তেগফার পড়ে তার পাঁচটা ফজিলত। কয়টা? পাঁচটা ফজিলত। আপনাকে কখনো দুশ্চিন্তা টেনশন যখন পড়ে যাবেন, টাকা দরকার, এটা দরকার, সেটা দরকার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে তারপরে ছোট্ট একটা তাসবিহ আদায় করার কারণে আপনাকে আল্লাহ পাক অসংখ্য অনেক উপরে উঠাবে, সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে আমরা অনেক আমাদের কথা না বলে আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই ছোট ছোট বাক্যগুলো, ছোট ছোট লফজগুলো আমরা আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।